আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা হচ্ছে যে আমি নিজে উপলব্ধি করছি। এটা আসলে সবাই উপলব্ধি করে, হয়তো কেউ গভীরভাবে, কেউ হালকা, কেউ উপলব্ধি করেও বুঝতে চায় না। সেটা হচ্ছে যে এই দুনিয়ার এই জীবনে আমাদের প্রত্যেকটা জীবনের ধাপ, ছোটবেলা, কৈশোর, যৌবন, বৃদ্ধ, প্রতিটা স্তরে আমাদের চাহিদার ভিন্নতা তৈরি হয়। মনে হয় যে এই জিনিসটা পাইলে আমার তৃপ্তি মিটবে, আমার চাহিদা মিটবে। কিন্তু এরকম করতে করতে আমাদের কখনো চাহিদা মিটবে না। আজকে বাড়ি করার শখ, আজকে একটা আইফোন কেনার শখ, আজকে একটা গাড়ি কেনার শখ, আজকে একটা বাইক কেনার শখ। কিন্তু দেখা গেছে যে আমি কিনছি, আমার থেকে আরও ভালো আরেকজনের কাছে আছে, ওইটা দেখে আমার ভিতরে আবার আকর্ষণ তৈরি হয়। তৃপ্তি অনুভব কখনো পরিপূর্ণ হবে না। এই জন্যই আল্লাহ পাক বলছেন যে আখেরাতেই হচ্ছে পরিপূর্ণ তৃপ্তিটা। কারণ হচ্ছে যে আখেরাতে আপনি যেটাই চাইবেন প্রতিটা জিনিস মিলবে। আজকে আপনার কাছে আইফোন 15 আছে, কারো কাছে আপনি আইফোন 16 দেখছেন, আপনার কাছে তখন ওইটার আকাঙ্ক্ষা তৈরি হয় মনে মনে। কিন্তু এখন আইফোন 16টা নিতে পারতেছেন না, হয়তো অর্থনৈতিক ক্রাইসিস। কিন্তু আখেরাতে জান্নাতে কি হবে, আপনার আইফোন 16 আছে, আপনি কারো কাছে আইফোন 17 দেখছেন, আপনার কাছে আইফোন 17 সাথে সাথে চলে আসবে। আপনার কাছে একটা গাড়ি আছে, এর থেকে উন্নত মানের গাড়ি কারো কাছে দেখছেন, এখন আপনি ওইটা নিতে পারবেন না। কিন্তু আখেরাতে জান্নাতে কি হবে, আপনি দেখছেন, তখন আপনার ওইটা সাথে সাথে মিলে যাবে। মানেই হচ্ছে যে কোনো অপূর্ণতা থাকবে না, শুধুই পূর্ণতা, শুধুই তৃপ্ততা, কোনো অতৃপ্তি থাকবে না, পরিপূর্ণতা যেটাকে বলে। আমাদের ফোকাস ওই দিকে রাখা উচিত। আর আল্লাহ পাক এটাই একটা খেলা আমাদের সাথে খেলতেছেন, যে আমাদেরকে এই জিনিসটা উপলব্ধি করা আমরা প্রত্যেকেই, যে আসলে কেন আমার কখনো তৃপ্তি মিটতেছে না। কারণ হচ্ছে যে প্রকৃত তৃপ্তিটা আল্লাহ পাক আখেরাতের জন্য রাখছে। আমরা যেন এটা উপলব্ধি করে আখেরাতের পথে অগ্রসর হই, আখেরাতের পথে নিজের এই দুনিয়ার জীবনকে কাজে লাগাই, এটাই আল্লাহ পাকের চাওয়া।